আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। আমরা পড়তেছিলাম হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল নিয়ে। আমরা গত লেকচারে ইন্টারনাল এনার্জি নিয়ে পড়ছি, তো এখন আমরা পড়বো হচ্ছে এনথালপি নিয়ে। এনথালপি, তো এনথালপিকে তো আমরা ডিফাইন করার চেষ্টা করি। তাহলে প্রথমে যে আমার সমীকরণটা লিখতে হয় সেটা হচ্ছে এই যে এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হচ্ছে আমার পিভি, যেখানে ইউ হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি, যেটা আমরা গত লেকচারে পড়ছি, খুব ডিটেইলসে পড়াশোনা করছি ইন্টারনাল এনার্জি। তাহলে এখান থেকে খুব স্পষ্টত আমরা ইন্টারনাল এনার্জি এবং মানে ইন্টারনাল এনার্জি এবং এনথালপি, যেটা আমরা এই দ্বারা প্রকাশ করতেছি, এটার মধ্যে একটা রিলেশন আমরা দেখে ফেলতেছি। ঠিক আছে, তো আমাদের পিভিটা বোঝার চেষ্টা করি। তো পিভি আমরা কিন্তু পড়ছি যে পিভি হচ্ছে আমার কিন্তু একটা ফ্লো ওয়ার্ক বলতে পারি, তো স্পেসিফিক বলতে ফ্লো ওয়ার্ক হয়। ফ্লো ওয়ার্ক আমরা কিন্তু পড়ছি যে আমার থার্মোডাইনামিক্সের ফার্স্ট লর প্রথম লেকচারটাই কিন্তু আমাদের ওয়ার্ক সম্পর্কিত। ঠিক আছে, সেখানে কিন্তু ফ্লো ওয়ার্ক সম্পর্কিত আমাদের বেশ ডিটেলসে পড়াশোনা আছে। তো কেন আমি এই জিনিসগুলো আগে মানে ক্লিয়ার করে নিয়েছি, এখন মনে হচ্ছে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু আমার লাগতেছে এটা বোঝার জন্য। সো এটা হচ্ছে তো আমার এইচ বড় হাতের এই যখন থাকে, এটা কোনো এক্সটেন্সিভ প্রপার্টি বলি আমরা এটাকে, যখন কোনো কিছু বড় হাতের ইয়েতে প্রকাশ করি, এক্সটেন্সিভ প্রপার্টি। তো এটাকে যদি আমরা ইন্টেন্সিভ প্রপার্টি আকারে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি এভাবে যে ছোট হাতের এইচ ইজ ইকুয়াল টু আমার ছোট হাতের ইউ, তো পি আর হচ্ছে স্পেসিফিক ভলিউম, তখন এই ভিটা কিন্তু হয়ে যাবে স্পেসিফিক ভলিউম, এই ভিটা তখন স্পেসিফিক ভলিউম আকারে লিখতে হবে আমাকে। ঠিক আছে, তো ইউ এইচ সবটা হচ্ছে আমার এখানে ইন্টেন্সিভ প্রপার্টি আকারে, ইন্টেন্সিভ প্রপার্টি দিলাম আপনি। তো ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, এটা আমরা প্রথমে একবার কিন্তু শিখে নিচ্ছি, যেটা আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি। এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে মাস সাইজের উপর ডিপেন্ড করে, সিস্টেমের মাস সিস্টেমের সাইজের উপর ডিপেন্ড করে। ইন্টেন্সিভ প্রপার্টি কিন্তু মাস বা সাইজের উপর ডিপেন্ড করে না। সহজ কথায় বললে পার ইউনিট মাসের যে প্রপার্টি, সেটাকে বলছি আমরা ইন্টেন্সিভ প্রপার্টি। তো এখানে যদি চিন্তা করি যে এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা কিন্তু বোথ আমার সিএম মানে কন্ট্রোল মাস এবং কন্ট্রোল ভলিউম, মানে ক্লোজ সিস্টেম এবং ওপেন সিস্টেম, দুই ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা প্রযোজ্য। মানে যেহেতু একটা প্রপার্টি, মানে এনথালপি দুই সিস্টেমের জন্যই, দুই সিস্টেম বা সব প্রসেসের জন্যই কিন্তু এখানে প্রযোজ্য। কারণ হচ্ছে কি, এনথালপি হচ্ছে কিন্তু আমার একটা প্রপার্টি, এটা কিন্তু কোয়ান্টিটি না। ঠিক আছে, তো এখন যদি এটাকে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একটা সিস্টেমের পরিবর্তন চিন্তা করি, একটু আঁকার চেষ্টা করি হচ্ছে একবার দিই। তো আমরা ধরি একটা এরকম একটা সিস্টেম, যেটা হচ্ছে গ্যাস আছে, এখানে আমার গ্যাস আছে, তো এটা হচ্ছে আমার পিস্টন একটা, এখানে ধরি আমার লোড দিয়ে এটাকে আটকায় রাখছি, প্রেশার দিয়ে আটকায় রাখছি। সো আমার এখানে এক্সটার্নাল এবং ইন্টারনাল প্রেশার যদি ব্যালেন্স হয়ে যায়, পি আই এবং পি বলতে পারি ও, এটা ব্যালেন্স হয়ে গেলে এরকম আছে। তো ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমার এক নাম্বার স্টেট এভাবে আছে, এক নম্বরে। তো এটা আমার ধরি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসের মাধ্যমে একটু চেঞ্জ হয়ে গেল, স্টেটাস পরিবর্তন করে এরকম হয়ে গেল, এটা যে এখানে ছিল পিস্টনটা এখানে চলে আসলো ধরি, তো এখানে প্রেশার টেশার সব যা আছে থাকলো, তো এরকম একটা অবস্থা হইলো। তো এখানে আছে গ্যাস, যা আছে তাই থাকলো। তো এখানে আমি হচ্ছে কি করলাম, এটা দুই নম্বর আমার স্টেটে চলে আসলো। তো আমি এখানে দিতেছি হচ্ছে, যদি চিন্তা করি যে আমার ডেল কিউ পরিমাণ এখানে হিট দিচ্ছি। ঠিক আছে, এখানে ওয়ার্ক ডান হচ্ছে আমার, যদি চিন্তা করি ডেল ডাব্লিউ ওয়ার্ক ডান হচ্ছে, যেটা ডাব্লিউ। তো এখন আমরা যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এখানে লেখার চেষ্টা করি, তাহলে কেমন হবে, যে আমরা জানি হচ্ছে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টারনাল এনার্জির চেঞ্জ এই। তো এটাকে যদি আমরা এক নাম্বার এই প্রসেসের জন্য লেখার চেষ্টা করি, যে প্রসেসের মাধ্যমে কি এক নাম্বার স্টেট থেকে দুই নাম্বার স্টেটে গেল এই সিস্টেমটা, তো যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কেমনভাবে লিখতে পারবো, যে হচ্ছে আমার কিউ 1 থেকে 2। ঠিক আছে, তো ইউকে কীভাবে লিখতে পারবো আমরা হচ্ছে, তো চিন্তা করি যে ইউ 2 মাইনাস ইউ 1 চেঞ্জটা যদি চিন্তা করে লিখতে পারি। তো এই ওয়ার্ক ডানটা যদি আমরা যদি এখানে দেখতেছি যে কোয়াজি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্রেশার, এই এটা কিন্তু কনস্ট্যান্ট প্রেশারে, আগেই বলে নিলাম যে চেঞ্জটা প্রসেসটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস। ঠিক আছে, কোয়াজি ইকুইলিব্রিয়াম মানে কি, ইকুইলিব্রিয়ামের কাছাকাছি, এবং কনস্ট্যান্ট প্রেশারে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে এখানে আমার ফ্রিকশন হচ্ছে না, এবং খুব স্লোলি এটা আমার কিন্তু চেঞ্জটা হচ্ছে, খুব স্লোলি চেঞ্জটা হয়ে আমার 1 স্টেট থেকে 2 তে আসছে। তো এখন তাহলে আমরা এই ওয়ার্ক ডানটা কীভাবে লিখতে পারি,
পি ডিভি আকারে লিখতে পারি। তো এটাকে আমরা আরও সহজভাবে লেখার চেষ্টা করি, তাহলে এটাকে আমরা Q12 কে কীভাবে লিখতে পারি, যে Q2 থেকে Q1 পি ধরি কনস্ট্যান্ট প্রেসার পি ইয়া থাকবে, ইন্টিগ্রেশন করে কি আসবে V2 মাইনাস V1, কিন্তু ভলিউম, এই ভি কিন্তু ভলিউমের, ছোট হাতে দেখা যাচ্ছে, যদি বড় হাতে লিখতে হবে। সো এখন যদি আমরা এখানে লেখার চেষ্টা করি একটু সাজায়ে, তাহলে কেমন হয়, U2 প্লাস পি V2 মাইনাস চিন্তা করি U1 প্লাস পি V1। একটু খেয়াল করি যে আমরা ইউ প্লাস পিভি ইকুয়াল টু কি বলছি, এনথালপি, ঠিক আছে। তার মানে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার H2, এটা আমার H1 এনথালপি। একটু খেয়াল করি তাহলে কি হচ্ছে, এখানে Q12 লিখি, 2 - 1 একই কথা। তার মানে হচ্ছে যে আমার এখানে যে হিট ট্রান্সফারটা হচ্ছে কোন প্রসেসে, কনস্ট্যান্ট প্রেসারে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসে হিট ট্রান্সফারটা আমার এখানে হচ্ছে, সেই হিট ট্রান্সফারটা কি মূলত হচ্ছে এই দুই সিস্টেমের, মানে দুই স্টেটের যে আমার এনথালপির যে পরিবর্তন সেটার সমান। এনথালপির চেঞ্জ এখানে হচ্ছে হিট ট্রান্সফারের সমান, হিট ট্রান্সফার ইকুয়াল টু এনথালপি চেঞ্জ এখানে বলতে পারি। তাহলে এখানে কি হচ্ছে আমার ব্যাপারটা, যে এখানে আমার হিট ট্রান্সফার ইকুয়াল টু হচ্ছে আমার চেঞ্জ ইন এনথালপি, চেঞ্জ ইন এনথালপি কখন, যখন হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে, এনথালপি কনস্ট্যান্ট প্রেসারে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস কিন্তু এটা আমার। তো এভাবে আমরা এটাকে বুঝতে চেষ্টা করতে পারি। এখন এটাকে যদি আমরা আরেকটু ভালো করে বুঝি তাহলে কেমন হয়, যে কখন আমার ওয়ার্ক ডান, মানে হিট রিজেক্ট হবে, কখন হিট আমার মানে এখানে গ্রহণ করা হবে। তো আমরা যদি এটা ভালো করে লিখি তাহলে কি হচ্ছে, Q12 হচ্ছে আমার H2 মাইনাস হচ্ছে H1। তাহলে একটা প্রসেসে যদি আমরা চিন্তা করি যে আমার এটা কিন্তু H2 ফাইনাল প্রসেসে যদি আমরা চিন্তা করি যেটা মানে এই এনথালপিটা কমে যায় মানে নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ হয়, এটা কি আগে থেকে নেগেটিভ আছে, তার মানে আলটিমেটলি কিন্তু আমার এটা একটা রেজাল্ট পাচ্ছি, হচ্ছে নেগেটিভ একটা রেজাল্ট পাচ্ছি। নেগেটিভ কিউ মানে হচ্ছে সিস্টেম থেকে হিটটা আমরা কিন্তু বের করে নিয়ে আসতেছি, ঠিক আছে। তার মানে হচ্ছে যদি আমার সিস্টেম থেকে হিট বের করে নেই এরকম কিছু হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার এখানে এনথালপি কমে গেছে। সেমভাবে যদি এনথালপি বাইরে যায় মানে এটা বড় হয়, তাহলে একটা পজিটিভ পাবো। পজিটিভ কিউ মানে কি, আমি সিস্টেমে আমি কিন্তু হিট দিচ্ছি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু একটু বোঝার যে আমি কখন হিট দিচ্ছি, কখন হিট নিচ্ছি, কখন আমার এনথালপি বাড়তেছে, কখন কমতেছে। এখন আমি বললাম হচ্ছে কি, যে এনথালপি হচ্ছে একটা প্রপার্টি। তো প্রপার্টি, তাহলে এটা আমরা দেখি যে কিসের উপর ডিপেন্ড করে এই প্রপার্টিটা। এটা বোঝার জন্য আমরা একটু কি করি, জুল ফ্রি এক্সপেনশন যে এক্সপেরিমেন্টটা এটা একটু বোঝার চেষ্টা করি। জুলস ফ্রি এক্সপেনশন যে এক্সপেরিমেন্টটা ছিল, এটা আমরা গত ইয়াতেও দেখছি, মানে যখন আমরা ইন্টারনাল এনার্জি পড়ছি সেক্ষেত্রে কিন্তু জুলস ফ্রি এক্সপানশন এক্সপেরিমেন্টটা আমরা দেখাইছিলাম। সেটা কি ছিল, যে এরকম একটা কন্টেনারের মধ্যে জুল কি করছিল, যে পানি নিছিল, পানি নেওয়ার পরে দুটো এরকম চেম্বার ছিল তার ওইটার মধ্যে। তো একটা চেম্বার এখানে একটা ইয়া ছিল, ভালভ ছিল, ভালভটা যদি আমরা অন্য একটা কালিতে দেখানোর চেষ্টা করি, তো এরকম একটা ভালভ ছিল, আর এটা ছিল কি এখানে গ্যাস ছিল বা এয়ার বলতে পারি আমরা, গ্যাস আর এয়ার। আর এখানে ছিল কি ভ্যাকিউম, এটা ছিল একদম ভ্যাকাম ছিল, গ্যাস দেখাইতে পারি চাইলে। আর এখানে ছিল ওয়াটার, বাকিটার মধ্যে ছিল আমার ওয়াটার। আর এখানে কি ছিল, একটা আমার থার্মোমিটার ছিল টেম্পারেচার চেক করার জন্য। তো এরপরে ধরি আমরা এরকম যা আছে একটা স্টেটে আছে। তো আচ্ছা লিখে নিই আমরা, জুলস ফ্রি এক্সপেনশন এক্সপেরিমেন্ট, না লিখলে হয়তো এটা মনে থাকে না, এক্সপেরিমেন্ট। তো এখন যদি আমি এখানের ভালভটাকে ওপেন করে দিই তাহলে কি করবে, এই গ্যাসগুলো এখানে যাবে। তো যদি গ্যাসগুলো এখানে যায় তাহলে এই জায়গাটা এখানে অকুপাই করবে। তো এখন যদি আমি এখানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হয়, আমরা জানি হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি, যে ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে আমার ডি ইউ প্লাস হচ্ছে ডব্লিউ। তো এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে কিন্তু আমরা যে এখানে জাস্ট একটা ভালভ ওপেন করে দিলাম, একটুখানি চেঞ্জ হইলো, চেঞ্জ তো অবশ্যই হইলো কারণ এখানকার গ্যাসগুলো এখানে চলে গেলো, ভলিউমটা বেড়ে গেলো, এটা যদি আমরা সিস্টেম চিন্তা করি। তাহলে এখানে কিন্তু আবার কোনো ওয়ার্ড মানে আমি কিন্তু কোনো হিট অ্যাপ্লাই করি না এখানে,
জাস্ট খালি করছি কি ভালভটা ওপেন করেছি, এখানে হিট অ্যাপ্লাই করি নেই। তাহলে আবার যদি খেয়াল করি যে আমার গ্যাসটা এই ভ্যাকামের মধ্যে যা পূর্ণ হয়েছে, তো ভ্যাকামের কিন্তু কোনো রেজিস্টিভ ফোর্স নাই। রেজিস্টিভ ফোর্স না থাকলে যদি এখানে ভলিউম ইনক্রিজ হয়েছে, আমরা যদি চিন্তা করতে পারি যে পিডিভি ওয়ার্ক ডান হয়েছে, বাট এখানে কিন্তু কোনো ওয়ার্ক ডান হয় নাই, ঠিক আছে, এখানে কিন্তু এই ওয়ার্ক ডানটা হয় নাই। কারণ হচ্ছে কি, এখানে কোনো ওয়ার্ক ডান হতে হলে রেজিস্টিভ ফোর্সের এগেইনস্টে আমার কিন্তু ওয়ার্ক ডান হতে হবে। এখানে আমার কোনো রেজিস্টিভ ফোর্স নাই যার এগেইনস্টে ওয়ার্ক ডানটা হতে পারে। তার মানে হচ্ছে আমার এই ওয়ার্ক ডানটাও শূন্য। যদি সব শূন্য হয়ে যায় আলটিমেটলি কিন্তু আমার অবশ্যই ডিইউটা শূন্য। ডিইউ শূন্য মানে কি, আমার ইউ এর চেঞ্জ হয় না, ইউ এর চেঞ্জ হয় না, ঠিক আছে। সো চেঞ্জ না হইলে এক্ষেত্রে খেয়াল করি কেন চেঞ্জ হলো না। এখানে আমার কিন্তু প্রেশার প্রথম অবস্থায় যদি চিন্তা করি, তো এখানে গ্যাসের যে প্রেশার ছিল এটা খুলে দিলে কিন্তু প্রেশারটা কমে যাবে, কারণ এই জায়গাটা এখানে চলে আসতেছে। আবার ভলিউমটা কিন্তু ইনক্রিজ করতেছে, মানে এখানে আমার প্রেশার কমে যাচ্ছে, ভলিউমটা কিন্তু ইনক্রিজ করেছে, মানে প্রেশার ভলিউম দুটোই কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু তবুও কিন্তু আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে না, ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হচ্ছে না। তার মানে কি, এখানে কিন্তু যদি আমরা আবার যদি একটু খেয়াল করি, যে আমরা থার্মোমিটার রাখছি, এই থার্মোমিটারে যদি আমরা রিডিং চেষ্টা করি নেওয়ার, তাহলে দেখবো যে এখানে নো টেম্পারেচার চেঞ্জ, নো টেম্পারেচার চেঞ্জ মানে হচ্ছে ডেল টি ইজ ইকুয়াল টু শূন্য, নো টেম্পারেচার চেঞ্জ। তার মানে এখানে খেয়াল করি ডিইউ শূন্য, ডেল টি শূন্য, মানে হচ্ছে দুইটার মধ্যে একটা রিলেশন বুঝতে পারতেছি আমরা। মানে আমার ইন্টারনাল এনার্জি ডিপেন্ড করতেছে হচ্ছে টেম্পারেচারের উপর, তার মানে এটার ফাংশন হচ্ছে টেম্পারেচারের ফাংশন, এটা বলতে পারি আমরা। তো আবার আমরা যদি খেয়াল করি এই যে এইচ মানে এনথালপি কি লিখতে পারি, এনথালপি ইজ ইকুয়াল টু ছিল এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা বড় হাতের ইউ। আমরা এটাকে ইন্টেন্সিভ আকারে লেখার চেষ্টা করি, ছোট হাতের ইউ, পি স্পেসিফিক ভলিউম। তো আমরা পি আর স্পেসিফিক ভলিউম যদি থাকে, এটাকে বলতে পারি কিন্তু আর টি। স্পেসিফিক ভলিউম হলে কিন্তু আর এন আসবে না, কারণ এন নিজেই হচ্ছে পার, তখন কিন্তু পার ইউনিট মাসের জন্য হয়ে যাচ্ছে, সো এখানে কিন্তু এন টেন আসবে না, তখন পিভি ইজ ইকুয়াল টু আর টি হয়ে যাবে। সো এটা ভ্যালু যদি এখানে বসাই দিই তাহলে কি আসতেছে, ইউ যে কিনা হচ্ছে টি এর ফাংশন, ইউ টি মানে কি টি এর ফাংশন, তারপর হচ্ছে আর টি। এখানে যদি একটু খেয়াল করি আমরা যে আমার এইচ এনথালপি, এটা টি এর ফাংশন, এখানে আর তো কনস্ট্যান্ট আর টি তো টি আছে, তার মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে পুরো এইচটাই কিন্তু হচ্ছে আমার একটা ফাংশন অফ টেম্পারেচার। মানে মোট কথা সহজভাবে বোঝার চেষ্টা করি যে বোথ আমার ইউ এবং এইচ ইন্টারনাল এনার্জি এবং হচ্ছে এনথালপি ফাংশন অফ টি, টি এর উপর ডিপেন্ড করে। টি বাড়লে বাড়বে, টি কমলে কমবে, টি চেঞ্জ হলে কেবল চেঞ্জ হবে। কিন্তু যদি প্রেশার বা ভলিউম চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আবার এনথালপি বা ইন্টারনাল এনার্জি কোনোটাই কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, এনথালপি জিনিসটা আসলে এই ইন্টারনাল এনার্জি এবং এনথালপির মধ্যে পার্থক্যটা কি, এটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করে একটা উদাহরণ চিন্তা করি আমরা, তাহলে এটা খুব ভালো বোঝা যাবে। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা ইউ এবং এনথালপি, ইন্টারনাল এনার্জি এবং এনথালপির যে আমরা সম্পর্কটা বোঝার চেষ্টা করি, তাহলে কেমন হয় যে আমরা চিন্তা করি হচ্ছে এখানে একটা কন্টেইনার যেখানে হচ্ছে ওয়াটার আছে। তো এই ক্ষেত্রে যদি তার এনার্জিটা মানে মাইক্রোস্কোপিক এনার্জি, এটাকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে আমার ইউ ইন্টারনাল এনার্জি। আর যদি আরেকটা কেস চিন্তা করি যেখানে হচ্ছে আমার ওয়াটার ফ্লো হচ্ছে, এখানে অল্প একটু জায়গায় চিন্তা করলাম, যেখানে হচ্ছে কি আমার একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, ভলিউম আছে, ভলিউমে ফ্লো হচ্ছে, ফ্লো ভলিউম এটা কিন্তু। তো এই ক্ষেত্রে যে ফ্লুইডে যে ফ্লো হচ্ছে, এই ফ্লোর যে আমার এখানে যে আমার যে ইন্টারনাল এনার্জি বা মাইক্রোস্কোপিক এনার্জি রিপ্রেজেন্ট করার জন্য লাগবে হচ্ছে আমার এইচ মানে এনথালপি, এইচ বা বড় হাতের এইচ ছোট হাতের যেটা চিন্তা করি না কেন একই ব্যাপার, ইউ, এটা কিন্তু ইউ ভি না, ইউ, ঠিক আছে। তো আমার মোট কথা একটা যদি স্থির থাকে কোনো একটা ফ্লুইড, তার মাইক্রোস্কোপিক এনার্জিকে রিপ্রেজেন্ট করার জন্য লাগবে হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি শুধুমাত্র। আর যদি একটা কোনো কিছু ফ্লো হয়, তো ফ্লো থাকে আমরা জানি হচ্ছে ফ্লো ওয়ার্ক থাকে, কিন্তু তো ফ্লো কিছু হলে কিন্তু ফ্লো ওয়ার্ক থাকে। তো এই ফ্লো ওয়ার্কে কিন্তু আমরা পি ভি দ্বারা প্রকাশ করি, এটা আমরা আগে দেখছি। সো যেহেতু আমার এইচে কিন্তু আছে হচ্ছে কি ইউ প্লাস পিভি, এই যে পিভি এটা কিন্তু আমার ফ্লো ওয়ার্ক। সো যেখানে একটা লিকুইড ফ্লো হচ্ছে তার মাইক্রোস্কোপিক এনার্জিকে আমরা যদি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে এনথালপি, আর স্থির থাকলে লাগবে হচ্ছে আমার শুধুমাত্র ইন্টারনাল এনার্জি, যেটা ইউ, ঠিক আছে। বোথ কিন্তু ফাংশন অফ টি। তো আশা করি আমরা বুঝতে পারছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।